ইরান ইসরায়েলের চলমান যুদ্ধ উত্তেজনার মাঝেই চীনের এক রহস্যময় কার্গো বিমান অবতরণ করতে দেখা গেছে ইরানের বিমানবন্দরে। দাবি করা হচ্ছে এই বিমানে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র, গোলাবারুদ আর মিসাইল। এসব অস্ত্র হাতে আসতেই ইসরায়েলে হামলা বাড়িয়ে দিয়েছে ইরান। ইরান ইসরায়েল যুদ্ধে চীন রাশিয়ার অবস্থান নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা। চীনের বন্ধু তালিকায় ইরানের নাম থাকলেও ইরানের পক্ষে থাকা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি চীন। তবে আকারে ইঙ্গিতে ঠিক বুঝিয়ে দিয়েছে কার পক্ষে আছে চীন। এদিকে দাবি করা হচ্ছে চীন সরাসরি এ যুদ্ধে অংশ না নিলেও বিমান ভর্তি অস্ত্র ঠিকই পাঠাচ্ছে ইরানে। ইরান ইসরায়েল চলমান উত্তেজনায় নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরানের বিমানবন্দরে চীনের একটি রহস্যময় কার্গো বিমানের অবতরণ। আন্তর্জাতিক মিডিয়ার দাবি, সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে একটি সামরিক বিমানবন্দরে চীনের একটি মালবাহী কার্গো বিমান অবতরণ করেছে। বিমানটির ট্রান্সপন্ডার অবতরণের আগেই বন্ধ করে দেওয়ায় রাডারে এর উপস্থিতি বন্ধ থাকে। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে চীন হয়তো গোপনে ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করছে, যদিও এখন পর্যন্ত এ তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। বিশ্লেষকদের মতে ইরানে চীনের এই রহস্যময় কার্গো বিমানের উপস্থিতি গোপন সামরিক সহায়তার ইঙ্গিত দিতে পারে, কারণ চীন ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে কৌশলগত ও সামরিক সম্পর্ক রয়েছে। ফলে এমন উত্তপ্ত মুহূর্তে তেহরানে চীনা কার্গো বিমানের উপস্থিতিকে হালকাভাবে দেখছে না আন্তর্জাতিক মহল। এদিকে ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটে যদি চীন সত্যি ইরানকে অস্ত্র সহায়তা দিয়ে থাকে, তবে তা শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রকেও সরাসরি চ্যালেঞ্জ জানানো হিসেবে বিবেচিত হবে। এর আগে ইসরায়েলে রাইজিং লায়ন অপারেশনের মাধ্যমে ইরানে সরাসরি সামরিক হামলা চালানো হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে বিশ্ব রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব ইরানের প্রতি সহানুভূতি ও সমর্থনের বার্তা দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। চীন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে তেহরানে চীনা কার্গো বিমানের অবতরণ যে বড় কোনো বার্তা বহন করে তা নিয়ে একমত প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।